আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকছে শহরের বিয়ে কিভাবে হয়, কি কি আনন্দ করা হয়, কি সাজ পোশাক করা হয়, সেই সব কিছু নিয়ে তোমাদের মাঝে আজকে শেয়ার করব এই বিয়ের অনুষ্ঠানের ভিডিওটা। এর আগে কিন্তু আমি উত্তরবঙ্গের গ্রামের বিয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তোমরা খুব মনোযোগ সহকারে সেই বিয়ের অনুষ্ঠানগুলা দেখেছিলে, উপভোগ করেছিলে। তাই আজকের বিয়েতে কি কি আছে, কি কি থাকছে সব কিছু তোমাদের মাঝে তুলে ধরতেছি। প্রথমেই তোমরা দেখলা যে আমরা পার্লারে অনেক কয়জন যারা আত্মীয় স্বজন আছে সবাই পার্লার থেকে শাড়ি পরে পার্লার থেকে সেজে তারপর আমরা এই যে বিয়ে বাড়িতে চলে আসছি। প্রথমে আর কি গেটটা দেখা গেছিল, গেটটা আর কি দিনের বেলা এতটা ভালো দেখা যাচ্ছে না, যেটা রাত্রে পরবর্তীতে তোমাদেরকে দেখিয়ে দিব। আর এখানে স্টেজ সাজানো হয়েছে, আর এখানে দেখো তোমাদের কত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে বিয়ের সব কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে। আর এখানে ছবি তোলার জন্য কিন্তু তারা একটা আলাদা সিস্টেম করে রেখেছে, যেখানে সবাই মিলেমিশে ছবি তুলতে হবে। এই যে কিউট বাবুটা কিন্তু ছবি উঠাচ্ছে, ভিডিও করছে আর কি। আর নাচ গান করার জন্য কিন্তু তারা বক্স রেডি করে রেখেছে। এটা যদিও শহরের বিয়ে, কিন্তু গ্রামের সাইডে পড়েছে আর কি, দৌলতপুর নতুন বাজারের দিকে। তো ভিতরে এদিকে ওনারা চাষও করে, কিন্তু শহরের আবহাওয়াটাই বেশি পড়েছে এখানে। তো সেই গ্রামের দৃশ্যটা কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যারা যারা গায়ে হলুদে আজকে যাবে সবাই কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে 2টা বাস কিন্তু রিজার্ভ করা হয়েছিল। ছেলের নানির বাড়ি, দাদির বাড়ি, যত আত্মীয় স্বজন আছে সবাইকে একসাথে নিয়ে একত্রেতে একদম এলাকাবাসী সহকারে এই বিয়েটা কিন্তু অনেক ধুমধাম করে আনন্দ করে সাজানো হয়েছে। তো প্রায় 1 থেকে 150 মানুষের বেশি হবে আর কি, 200 কিংবা 150 মানুষের আয়োজন করা হয়েছিল গায়ে হলুদে। তো আমাদের এখান থেকেও প্রায় 200-250 মানুষ চলে আসছিল গায়ে হলুদে, ছেলে মেয়ে মিলিয়ে। আর এই যে কনের বাড়ির এখানের হলুদ পোশাক যারা আছে তারাও কিন্তু কনের বাড়ি থেকেও 200-250 মানুষ আমাদের অনুষ্ঠানে গিয়েছিল গায়ে হলুদে। তো প্রথম আমরা আসছি মেয়েকে গায়ে হলুদ দেওয়ার জন্য। এখানে আমিও উপস্থিত আছি, আমার আত্মীয় স্বজন, আমার বোন, আমার খালাতো, ফুফাতো, মামাতো ভাই বোন যারা আছে, এবং আমার ফুফাতো ভাইয়ের বিয়ে। আর ফুফাতো ভাইয়ের বিয়ের ওইখানে ওর যে নিজস্ব ভাই বোন আছে, চাচাতো, কাকাতো, সবাই এখানে উপস্থিত ছিলাম আর কি। এখানে আমি কাউকে নাম ধরে বুঝিয়ে দিব না, মানে সবাই আছি আর কি আত্মীয় স্বজন। তো আমাদেরকে ওরা পোশাক দিয়েছিল ছেলেদেরকে। এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, এই কালারটা কি নামে ডাকে আমি আসলে বলতে পারতেছি না। আর শাড়ি হিসাবে কিন্তু দেওয়া হয়েছিল, এটা আমার কাছে মনে হচ্ছে যে গোলাপি, মানে ডার্ক কালার আর কি, গোলাপি ভিতরে বেশি গাঢ় কালার হবে না কেমন হবে আর কি। আর মেয়েদেরকে শাড়ি দেওয়া হয়েছিল বেগুনির ভিতরে আর কি। তো অনেকের গায়ে হয়েছে, অনেকের গায়ে হয় নাই, যার কারণে ডিফারেন্ট কালারও কিন্তু অনেকে পছন্দ করছে, সবুজ কালার, টিয়া কালার, হলুদ কালার, মানে পরে আর কি আউলাই গেছে, মানে যাদের শাড়িতে হচ্ছে না, লাম্বাই হচ্ছে না আর কি, যারা খাটো টাইপের তাদের হচ্ছে, যারা বেশি লাম্বা আর কি তাদের হচ্ছিল না। তো তারা আবার তাদের পছন্দ অনুযায়ী শাড়ি পরে আসছে আর কি গায়ে হলুদে। তো আমরা কিন্তু 2টা রিজার্ভ বাস দিয়ে এসে, এই যে এটা কিন্তু মেয়েদের বাড়িতে, এখানে তারা কিন্তু স্টেজ সাজানো হয়েছে গায়ে হলুদ। এখানে মেয়েকে গায়ে হলুদ দেওয়া হবে। তারা 2তলার উপরে এই সিস্টেমটা করছিল, তীব্র গরম ছিল। আর বিশেষ করে তারা যে ওখানে ফ্ল্যাট সিস্টেম করে ফেলেছে আর কি 2তলাতে, 2তলা না সম্ভবত 3তলা, হ্যাঁ 3তলা, ওইখানে তারা রুম সিস্টেম করে ফেলেছে। মানে যদি রুম সিস্টেম না থাকতো, খোলামেলা থাকতো, তাহলে বসতে আরও বেশি সুবিধা হতো। তো সবার একটু বসতে হিমশিম খেতে হয়েছে, কারণ মানুষ অনেক, তো 200-250 লোক। আর এদিকে খানা দানার সিস্টেমটা উপরেই ছিল। তো সবাই প্রথমে এসে একটু রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু এখানে মেয়েকে নিয়ে আসা হয়, মানে কন্যাকে। আর এই যে মেয়ের বাড়ির লোকের আর কি এক এক করে ফল টল নিয়ে আসতেছে, যারা যেই ডিজাইন করে ফল টল সাজিয়ে রাখছে আর কি, সেগুলো আস্তে আস্তে তারা নিয়ে এসে তারপর কন্যাকে নিয়ে আসলো আনন্দ সহকারে, একদম নাচানাচির মাধ্যমে আর কি। সবাই একটু বেশি বেশি আনন্দ করছিল। আর তারপর এখানে ক্যামেরা বন্দি করার পর আমাদের এখানে ক্যামেরাম্যান ছিল, যারা ফোনে ভিডিও করেছে তাদেরকে ছাড়াও এক্সট্রা ক্যামেরাম্যান রাখা হয়েছে ভিডিওর জন্য, ছবি তোলার জন্য। তো তাদের কার্যক্রম শেষ করে, এটা হয়তো সম্ভবত মেয়ের মা হবে, আমি জিজ্ঞাসা করি না, যেহেতু আমরা অনেক মানুষ গিয়েছি তাই বলতে পারি না। প্রথম যেহেতু উনি দিচ্ছে, মনে হচ্ছে যেন ওনার মাই হবে হয়তো বা। তারপর এক এক করে আর কি তার আত্মীয় স্বজন অল্প কিছু মানুষ দেওয়ার পর তারপরে আমাদের সকলের শুরু হয়ে গেল গায়ে হলুদ দেওয়া। এখনকার হলুদ তার সারা শরীরে দেওয়া হয় না, মানে কোনো রকম আর কি ফুলের মাধ্যমে একটু একটু করে দেওয়া হয়। তো এইখানে একটা মজার ব্যাপার, অনেক আনন্দ হয়েছিল, ভালোই লাগছে। তো তারা কিন্তু আমাদের খাওয়া দাওয়াতে কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করছিল, সেটাই খাওয়াইছিল, বাচ্চাদের খুব পছন্দ হয়েছিল।
তবে তীব্র গরম ছিল, গরমটা না থাকলে আরও বেশি অনেক বেশি আনন্দ হইতো আর কি। তো এখন কিন্তু এই যে একে 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 যারা যারা আছে আর কি গায়ে হলুদ দেওয়ার জন্য চলে আসছে, সবাই এখানে গায়ে হলুদ দিয়ে এই পর্বটা শেষ করে আমাদেরকে আবার বিদায় নিতে হবে, কারণ আমরাও আমাদের বাড়িতে যাওয়ার পর মানে বরের বাড়িতে যাওয়ার পর ওইখানে আমাদেরও ফল টল বিভিন্ন জিনিস রেডি করে রাখতে হবে, কারণ তারা যাবে। তো আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। ওই যে যাওয়ার পথে আপনাদেরকে আমি কত দূর থেকে বরের বাড়ি সাজানো হয়েছে, একটা ছেলে মাত্র, তার বিয়েতে অনেক আনন্দ করা হবে, অনেক হাইফাইভাবে বিয়েটা তৈরি করবে, একদম গ্রামবাসীকে জানিয়ে ঢোলঢাক পিটিয়ে আর কি। তো সেই পর্যায়েরই কথা, সেইভাবেই আর কি তারা গেট সাজাইছে দুইটা। আর ভিতরে তো আপনাদেরকে আগেই দেখাইলাম যে কীভাবে ডেকোরেশন করছে, সব আর্টিফিশিয়াল ফুল দিয়ে। আর এখানে কিন্তু ছেলের বন্ধুরা খুব নাচানাচি করতেছিল, খুব আনন্দ এনজয় করতেছিল। আমি একদম দুঃখিত আপনাদেরকে ওদের নাচটাকে স্লো মোশনে দেখাইতে পারলাম না অরিজিনাল মিউজিক সহকারে, কারণ ইউটিউবের গাইডলাইন্স আছে। ইউটিউবের নিজস্ব মিউজিক যদি এখানে ব্যবহার করা না হয় তাহলে আমার কপিরাইট, তারপরে স্ট্রাইক এইসব চলে আসবে, যার কারণে চ্যানেলটা সমস্যা হবে। আমি এর জন্য ইউটিউবের মিউজিক ব্যবহার করে শুধু আপনাদেরকে ভিডিওটাকে স্কিপ করে দেখাচ্ছি। ভিডিওগুলো অনেক বেশি লং হয়ে যায়, যার কারণে স্কিপ করে দেওয়া হয়েছে। কিন্তু সবাই অনেক পারদর্শী নাচের বেলায়, খুব সুন্দর নাচতে পারছে আর কি মিলিয়ে মিলিয়ে। তো শেষ মুহূর্তে কিছুটা আনন্দ করার পর মেয়েদের পক্ষ থেকে গায়ে হলুদের লোকগুলো চলে আসলো, তাদেরকে রিসিভ করা হলো। তারা যেভাবে রিসিভ করছে আমরাও ঠিক সেভাবে রিসিভ করেছিলাম। তো তারা যেহেতু সন্ধ্যার দিকে আসছে, তারা আমাদেরকে সময় দিচ্ছিল না, আমরা চাচ্ছিলাম এক এক করে ঢুকুক। তারা কিন্তু সবাই একদম তাড়াহুড়া করে অনেকগুলা লোক ঢুকতেছে আর কি। আমাদের এই গেটটা বড় ছিল, আর আমরা যখন ওনাদের বাড়িতে গিয়েছিলাম তখন গেটটা একটু ছোটো ছিল, ওনাদের মতন করে আর কি আমাদেরকে রিসিভ করতে পারছে। তো যাই হোক, ওনাদেরকে বসায় খাওয়া দাওয়ার পর আমরাও ছেলেকে নিয়ে আসলাম এখানে, ফল টলকে রেডি করলাম। আমি সব কিছু স্কিপ করে দিলাম আর কি, যাতে খুব দ্রুত ভিডিওটা হয়ে যায়। এখানে কিন্তু ছেলের বোন আছে আর আত্মীয় স্বজন সবাই আছে। আমরাও ফল টল কেটে রেডি করেছি যাতে তারাও এসে দিতে পারে। এই যে ছেলের কাকা কাকি মানে বড় চাচি, তো এরা হচ্ছে বাবা মা আর কি। প্রথম বাবা মা ছেলেকে গায়ে হলুদ দিয়ে দিবে, তারপর কিছু আত্মীয় স্বজন, তারপর যারা গায়ে হলুদ দিতে আসছে আর কি কনের বাড়ি থেকে, তারা দিবে মানে মেয়ের বাড়ি থেকে। তো প্রথম পর্বটা শেষ হওয়ার পর একে একে মেয়ের বাড়ির লোকজন কিন্তু বসে গেছে, ওকে গায়ে হলুদ দেওয়া শুরু করেছে। এর মধ্যে তারা অনেক ভালো দুষ্টামি ফাইজলামি করতেছে আর কি, ভালোই লাগতেছে। যখন ওকে খাওয়াই দিতে যাচ্ছিল তখন আগানো পাছানো মানে খাইতে দিতেছে না, আর তারপর ও নিজেই খেয়ে ফেলছে, এরকম আর কি। আসলে এই মজাগুলো আসলে বিয়ে বাড়িতে হয়, আনন্দ করতে ভালোই লাগে। তো পাশাপাশি আর কি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে শহরের বিয়েগুলো এরকম ধুমধাম করেই দেওয়া হয়, মানে অর্থ অনুযায়ী আর কি, যে যত বেশি আনন্দ করতে পারে টাকার উপরে আর কি নির্ভর করে সব কিছু। তবে এই বিয়েটা অনেক বেশি আনন্দের ছিল, কারণ আমাদের বংশের আত্মীয় স্বজনের ভিতরে এটাই ছিল শেষ বিয়ে, যেটা স্মৃতিকে ধরে রাখার জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা আপলোড করে নিয়েছি। আর ওরা দেখুন গায়ে হলুদ দেওয়ার পর যখন মেহমানগুলো চলে গেছে, যার যার পাঞ্জাবি ছিঁড়ে টিড়ে তারপর নাচা শুরু করছে, কারণ এগুলো ওয়ান টাইম পাঞ্জাবি, যেগুলো একবার ব্যবহার করার পর আর করা হয় না, যার কারণে ওরা ছিঁড়ে আনন্দ করছিল আর কি, যত বেশি আনন্দ করতে পারে। সাথে বড় কিন্তু নাচানাচি করছিল, যার গায়ে হলুদ ও নাচছিল, ও খুব নাচতে পারে, কিন্তু আমি ভিডিও স্কিপ করার কারণে বোঝা যাচ্ছে না যে আমি আপনাদেরকে গানের তালে তালে আর কি মিউজিকের সাথে সাথে নাচগুলো দেখাতে পারছিলাম না। প্রিয় বন্ধুরা, কিছুক্ষণ সময় আপনারা নাচটাকে উপভোগ করুন মিউজিকের সাথে, তারপর আমি আবার আপনাদেরকে সব কিছু খুলে বলার চেষ্টা করব।
প্রিয় বন্ধুরা, গায়ে হলুদের পরের দিন আর কি বরকে এখানে আরও হলুদ দিয়ে তারপর দুপুরের আগে আগে গোসল করিয়ে রেডি করানো হচ্ছিল। বিয়ের শেষ অনুষ্ঠানে আর কি কন্যাকে নিয়ে আসবে জামাই সেজে
নতুন বউ তুলে নিয়ে আসবে, তার জন্য ওকে রেডি করানো হয়েছে। শেরওয়ানি পরে মায়া বাবার হাতে দুধ খেয়ে নিচ্ছিল, মিষ্টি মুখ করে নিচ্ছিল। আর এখানে কিন্তু মায়ের হাতে এই পাগড়ি পরানো হয়, মানে বরের যে টুপিটা আছে পাগড়ি, সেই পাগড়িটা পরানো হয় মায়ের হাতে। প্রত্যেকটা সব জায়গায় কিন্তু মা পাগড়িটাকে পরে দেয় নতুন বউকে নিয়ে আসার জন্য। তো মিষ্টি মুখ করানোর পরে মা নিজের হাতে ছেলেকে পাগড়ি পরে দিচ্ছে, যাতে তার পুত্রবধূ তার ঘরে সুন্দর মতন সুষ্ঠু মতন চলে আসতে পারে। একদম দোয়া আর ভালোবাসা সহকারে আর কি দেওয়া হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ওকে বিদায় দিয়ে দিচ্ছে, সে বিদায়, সাথে ওর চাচাতো ভাই ছিল, আর এই যে বড় চাচা আর ওর বোন, যারা যারা বরযাত্রী যাবে আর কি। বরযাত্রীতে ছেলে মানুষ বেশি, মেয়ে খুব কম, একটা অথবা দুইটা এরকম। আর এখন ওরা রেডি হয়ে রাস্তার মেন রাস্তার দিকে গাড়ি আছে সাজানো, এখান থেকে হুন্ডারে করে যেতে হবে আর কি, বাইকে করে উঠে তারপর ওই মেন রাস্তার কাছে গিয়ে ওইখান থেকে বরযাত্রী সবাই বাস রিজার্ভ করা আছে, বাস না মাইকো রিজার্ভ করা আছে, আর ওর জন্য টেস্কি কাপ। তো এগুলা নিয়ে আর কি চলে যাবে। এখন এই যে ভাগিনা আর কি, বরের ভাগিনা কান্নাকাটি করছে, ও যাবে। তো পরে আর কি ওইখান থেকে নেমে ভাগিনাই বরের সাথে আর কি হুন্ডারি করে গেল বাইকে করে। বাচ্চারা অনেক সময় অনেক কিছু বায়না ধরে, যেটা আসলে মামুদের কাছে অনেক আনন্দের বিষয় হয়ে ওঠে, দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আগায় যাওয়া হইলো। আসার পর শেষের গেট, মানে দুইটা গেট, সামনের গেট বাদ দিয়ে পরের গেটের এইখান থেকে আবারও ভিডিও করা হচ্ছে। এখান থেকে ওরা মেন রাস্তায় চলে যাবে। মেন রাস্তায় টেস্কি কাপ রেডি করা আছে, যেখানে আপনারা দেখতে পারবেন গাড়িকে খুব সুন্দর করে সাজাইছে, মানে এতটা গর্জিয়াস করে নাই, টেস্কি কাপকে সিম্পলভাবে আর কি কোনোরকম সাজাইছে, যেটা খুব স্বাভাবিকভাবে আর কি মেনে নেওয়া যায়। গর্জিয়াস করে নেয় আর কি, টেস্কি কাপকে বেশি একটা গর্জিয়াস সাজ দেয় নাই, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে এই যে যারা বাইকে করে চলে গেছে, তারা যাওয়ার পর এরা হাইটে আর কি যাচ্ছিল, যেহেতু এখানে মাইকও রেডি করা আছে। বরযাত্রীতে যারা যারা ছেলেরা যাচ্ছে সবার জন্য মাইকও রেডি করা আছে। কয়টা মাইকও আমি আসলে দেখি নাই, তবে 6 থেকে 7টা এরকম হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন বিয়ের গাড়ি রেডি করা আছে। এখন এটাতে বর উঠবে, উঠে তারপর নতুন বউকে রিসিভ করতে চলে যাবে। এখান থেকে আর কি ভিডিও করা, ক্যামেরা বন্দি করা, ছবি তোলা, এগুলো এখান থেকে করে নিচ্ছে, যাতে এই স্মৃতিগুলো আটকে রাখতে পারে, ধরে রাখতে পারে। এখন তারা আল্লাহর নাম নিয়ে রওনা দিল আর কি কন্যার বাড়ি পৌঁছে যাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই পরবর্তী ধাপগুলা আপনারা মিউজিকের সাথে সাথে দেখে নিতে পারবেন। বর পৌঁছানোর পরে তারা কতটুক জায়গা হেঁটে গেল, তাদেরকে গেট আটকানো হয়েছে, গেটের একটা ঝামেলা আছে, যেখানে ওইখানে তাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করতে হয়, খুশি করাতে হয়। এগুলো সব কিছু ম্যানেজ করে তারা তাদের বাড়িতে যাওয়ার পর, খাওয়া দাওয়ার পর তারা কাজে নিয়ে আসছে, কাজে দিয়ে বিয়েটা পড়ানো হয়েছে। কত টাকা দেনমোহর করছে সব কিছু A to Z এখানে আছে। তারা 8 লাখ টাকার ভিতরে দেনমোহর করছে আর কি, 8 লাখ টাকার ভিতরে 6 লাখ টাকা উসুল দিয়েছে, আর এখানে 2 লাখ টাকা পরে দিবে, এভাবে বিয়েটা করছে। তবে একটা আফসোসের বিষয় হচ্ছে, এখনকার সময় 8 লাখ টাকার কাবিন মানে আপনি কি বলতে পারেন। তবে আমাদের সময় তো 50,000 টাকার কাবিনই অনেক কিছু, তবে 8 লাখ টাকার কাবিন, এটা তো তাদের স্বার্থ অনুযায়ী আর কি কাবিনটা করে 6 লাখ টাকা ওষুধ দিয়ে দিয়েছে। বর্তমান সময়ে কিন্তু অনেকে যারা আগের পুরাতন জামাইরা আছে, তারা কিন্তু সবসময় ভাবে যে মেয়ের কাছ থেকে, মেয়ের বাড়ি থেকে কি কি পেলাম, কি কি না পেলাম, কিন্তু বর্তমান অবস্থায় কিন্তু তারা দেখে না যে বর্তমান যারা বিবাহ করতেছে তারা কত লাখ টাকার কাবিন করতেছে, কত লাখ টাকা ওষুধ দিচ্ছে। সেটা দেখলে কিন্তু আগের জামাইরা কিন্তু একটু অন্যরকম ফিল করবে আর কি। যারা এখন বর্তমান অবস্থায় আছে, আগের পুরাতন জামাইরা এই বিয়েতে হয়তো অনেকেই মনে করছে যদি আমরা এরকম বিয়েটা করতে পারতাম 20 বছর আগের যারা জামাই আছে, তাদের ভিতরে কিন্তু এরকম একটা আনন্দ দেখা গেছে। তো যাই হোক, সব কিছু মিলে কিন্তু অনেক বেশি আনন্দ হয়েছে। তো এই বিয়েতে আপনারা পরবর্তী সময়গুলোতে কী কী ঘটছে, এখানে কী কী হচ্ছে, সব কিছু মিউজিকের সাথে কিন্তু জানতে পারবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে সব ধরনের বোনের জামাইরা ছিল, তো তাদের ভিতরে একটা অনুশোচনা দেখা গেছে যে তারা তো অনেক আগে বিয়ে করেছে, প্রায় 20 বছর আগে, 22 বছর আগে। তো ছেলেদের ভিতরে জামাই হিসেবে দেখা গেল যে তারা কখনো পুরাতন হয় না, সব জামাইরাই মানে নতুন, মানে 20 বছর আগের জামাইরাও এখন বর্তমানে এসে তাদেরকে ইয়াং জেনারেশন জামাই মতনই একটা অনুভব ফিল করে আর কি, যেটা নারীদের ক্ষেত্রে হয় না। নারীরা কিন্তু সবসময় পিছিয়ে আছে, কারণ
নারীরা 20 বছর আগের নারী আর এখন বর্তমান 20 বছর পরের নারী কিন্তু আর একরকম নাই, কিন্তু ছেলেদের মন মানসিকতা ওই রকমই। তারা নতুন থাকা অবস্থায় যেরকম জামাই জামাই ভাব নেয়, এই পুরাতন অবস্থায় এসেও কিন্তু তারা জামাই জামাই হয়ে আছে। তো এটা একটা আনন্দের বিষয়। বিক্রি আক্তারের সাথে 8 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া স্বর্ণের অলঙ্কার বাবদ 6 লক্ষ টাকা ওয়াসিল দিয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় ইসলামী শরিয়া মোতাবেক মোহাম্মদ ফরহাদ হোসেন এর ওকালতিকে দৌলতপুর গ্রাম নিবাসী মোহাম্মদ মনিরুল ইসলামের পুত্র মোহাম্মদ আসাদুল হক আপনাকে মোসাম্মদ বিক্রি আক্তার স্বামী হিসাবে গ্রহণ করেছে। আপনি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ কবুল
করিলাম। শুনছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে কোন মসজিদ ইমাম সাহেব বন্ধুরা আবারও চলে আসলাম। এই তো নতুন বধূ নিয়ে চলে আসলো বর তার নিজস্ব বাড়িতে। এখানে তাদের যে নিয়ম কানুন আছে সেগুলো কমপ্লিট করে নিচ্ছে। কমপ্লিট করে নেওয়ার পরে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আপনারা দেখেন বর যখন নতুন বধূকে নিয়ে আসবে ওইখান থেকে, ঠিক তখন কিন্তু নতুন বধূ অনেক বেশি কান্নাকাটি করছে তার বাবার কাছ থেকে বিদায় নিতে নেওয়ার সময়। কিন্তু এখানে এসে দেখুন কতটা হাসি খুশি। আসলে মেয়েদের জীবন এরকমই হয়, বাবার বাড়ি থেকে কান্না করে বিদায় নিয়ে এসে সারাটা জীবন তার নিজের স্বামীর হাত ধরে তার স্বামীর বাড়িতে কিন্তু হাসি কান্নার ভিতরেই তার পরবর্তী জীবনটা কাটিয়ে দিতে হয়। অনেক ভালো মন্দ সব কিছু চাপা রেখেই কিন্তু হাসি মুখে স্বামীর বাড়িতে বাঁচতে হয়। সেই জিনিসটা কিন্তু প্রথম দিনই বোঝা যায়, যে সবার মাধ্যমেই কিন্তু এখানে এটা প্রকাশ পায়। যে দেখুন সেই বাড়ি থেকে কান্না করে এসে, কান্নাটা বেশিক্ষণ থাকে না, স্বামীর বাড়ি এসে তারপর কিন্তু ঠিক আনন্দ এবং উল্লাস নিয়েই জীবনটাকে শুরু করে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ও তোর বধূকে, নতুন বধূকে কোলে করে ওর বাসর ঘরে নিয়ে যাবে, যেখানে কিন্তু সবাই বাধা দিয়ে রাখছে টাকা নেওয়ার জন্য আর কি। বাসর ঘরে টাকা না দিলে ঢুকতে দিবে না। এখন আপনারা দেখতে পারবেন এই মুহূর্তটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি আনন্দময় ছিল, যেটা সবাই অনেক সুন্দরভাবে উপভোগ করতে দেখতে পাচ্ছেন। অনেক বেশি বলতেছে কোলে নিয়ে আসছো তাতে কি হয়েছে, কিন্তু ঘরে আজকে প্রবেশ করতে পারবে না যদি আমাদের চাহিদা মতো টাকা না দাও, যার কারণে ও কোল থেকে নামিয়ে দাঁড়া করাইছে আর কি। আর এখানে যে বাসনঘরটা কীভাবে সাজানো হয়েছে, আর ক্যামেরাম্যান কিন্তু একটু দুষ্টামি করতেছিল, জানলা কেন খোলা, এই খোলা জানলাতে আবার বাসন করবে কি, মানে এরকম আর কি নানান কথাবার্তা বলে ঠিক করে আর কি এই বাসনঘরটা আর কি ওরা সাজাইছে। তো এখানে ওদের দোকানের আগে ভিডিওটা করে নিয়েছিল যে বাসনঘরটা যেভাবে সাজানো হয়েছে যাতে ক্যামেরা বন্দি করা হয় সেটা সবার মাধ্যমে তুলে ধরার জন্যই কিন্তু এভাবে আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিন্তু সম্পূর্ণ সাজানো হয়েছে। এখন আর কেউ কিন্তু তাজা ফুলের বাসরঘর করে না তেমন একটা। আর্টিফিশিয়াল ফুলগুলো আসলে দেখতে অনেক বেশি সুন্দর থাকে, যেটা 2-3 দিন ভরপুর অনেক বেশি সুন্দর লাগে আর কি। তাজা ফুলটা পরে আবার সেমতে যায়, মানে টলে যায়। তো প্রিয় বন্ধুরা, নতুন বধূকে নিয়ে আসার পর আবারও কিন্তু একটা নাচের পর্ব রয়ে গেছে। বধূকে বসিয়ে বধূর সামনে কিন্তু সবাই মিলে ওই রাতটার আনন্দ করতেছে, সেটা আবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে রাত্রে নতুন বধূ নিয়ে আসা হয়, সেই রাত্রে ছেলেদের বাড়িতে অনেক বেশি কাজ থাকে। তো এখানে কিন্তু গরু জবাই করা হচ্ছে রাত্রের ভিতরে। সব কিছু যারা ডেকোরেশন করছে আর কি, বিয়ে বাবুর্চিটা রান্নাবান্না করবে, তারা সব কিছু রাত্রের ভিতরে গুছিয়ে নিবে। প্রায় 800-900 লোকের রান্নাবান্না, যেগুলো নাকি সকালে ধরলে হবে না, রাত থেকে করতে হবে। তো তারা কিন্তু রাত থেকে সব কিছু প্রস্তুত করে নিচ্ছে। তারপরেও কিন্তু একদম জাস্ট টাইমে সব কিছু তৈরি করা হয়েছে, তার আগে কিন্তু হয়নি। তো যার কারণে আপনাদের সামনে সব কিছু শেয়ার করে দিচ্ছি। এখানে তারা যেটা করবে, পোলাও রান্না করবে, গরুর মাংস থাকবে, মুরগির রোস্ট, জর্দা ভাত, আর থাকবে লাল মুরগি এমনিতে রান্না করা, যারা নাকি কোনো কিছু খেতে চায় না তাদের জন্য লাল মুরগি থাকবে আর কি। তো বুঝতেই পারতেছেন। তো এখানে কিন্তু পরের দিন দুপুরের দিকে ডেকোরেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের ছেলের বাড়িতে এইভাবে ডেকোরেশন করছে, খুব সুন্দরভাবে চেয়ার সিটিং করছে, সাথে ফ্যানও ফিট করছে। যারা যারা বসবে প্রত্যেকটা টেবিলে ওয়েটার থাকবে, ওয়েটাররা তাদের মতন করে খাওয়াবে খুব সুন্দরভাবে। এখানে আমাদের টেবিল ছিল, আমরা এখানে বসছিলাম, অনেক বেশি আনন্দ হয়েছে। যার যার ইচ্ছে মতন, যার যার সুবিধা মতন খাওয়া দাওয়া করতে পারছে আর কি। এখানে কোনো কোলাহল বা কোনো রাগারাগি, কোনো চেঁচাচেঁতি এরকম কিছুই ছিল না। সব স্মৃতিগুলোকে আসলে ক্যামেরাবন্দি করে নেওয়া হলো। দুপুরে খাওয়ার পর আমরা কিন্তু আবার আসলে ঘুরতে গেছিলাম, মানে সেলু দিয়ে পানি দেখার জন্য। যার কারণে আমরা কিন্তু নতুন বধূকে বিদায় দেওয়ার সময় ভিডিওটা আপনাদেরকে তৈরি করে দেখাতে পারলাম না, এবং মেয়েদের বাড়ি থেকে যে মেহমানগুলো আসছিল সেই মেহমানগুলোকেও আমরা দেখাতে পারিনি, কারণ আমরা নদীতে অনেকটা সময় কাটিয়েছি, এখানে অনেকটা সময় আনন্দ করেছি। কারণ ছোটোবেলা থেকে এই নদীর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের এখানে জমি ছিল, চাষাবাদের জমি ছিল, আমার দাদার সাথে আসতাম ছোটোবেলায়, অনেক কিছু দেখতাম, তারা কীভাবে ধান চাষ করতো, কীভাবে ধান নিত, ধান সিদ্ধ করতো, সব কিছু স্মৃতি কিন্তু এই আশুলিয়া নদীর সাথে মিশে আছে। তো যেখানে আমরা আবার অনেক দিন পর সবাই একত্রিত হয়ে, মানে যত বোনটোন আছে আর কি, সব বোনটোন মিলে আমরা কিন্তু সেই নদীতে ঘুরতে যাই। সবাই মিলে সবার সন্তান সহকারে কিন্তু অনেক বেশি আনন্দ উপভোগ করা হয়েছিল এই সেলুতে ওঠার পর। মানে দীর্ঘদিন পর আমরা এইভাবে সেলুতে উঠে পানি দেখার জন্য আর কি আশুলিয়া গেছি, আবার ফিরে ব্যাক করছি, কোথাও নামিনি। কারণ তীব্র গরমের ভিতর আমরা চাই না দুপুরে খাওয়া দাওয়া সেরে কোনো কিছু খেয়ে পেটের ডিস্টার্ব তৈরি হোক, যার কারণে শুধু আমরা পানিটাকে দেখে জাস্ট আবার ব্যাক করেছি। আর চলার পথে কিন্তু অনেক বড় বড় জাহাজ ছিল, সেলো মেশিন ছিল, নদীতে যারা অনেক কিছু তৈরি করে এগুলো ছিল। অনেক কিছু পরিবর্তন হয়েছে নদীর ভিতরে, যেগুলো আসলে আপনারা শেষের দিকে দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, আমাকে কিন্তু এই নদীর ভিডিও দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন লেগেছে, আমাদের এই বিয়ের আয়োজনটা কেমন ছিল, আমাদের শহর অঞ্চলে কীভাবে বিয়েগুলো তে আনন্দ করা হয়, সব কিছু তুলে ধরার চেষ্টা করেছিলাম আপনাদের মন মতন আর কি। তো যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে, একটু যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রকৃতির সাথে সাথে কিন্তু আমাকে বিদায় নিতে হবে। আপনারা শেষের দিকে আনন্দ উপভোগ করে আমাদের এই নদীর ভিডিওগুলো দেখতে থাকুন। তবে আজ এই পর্যন্তই, আমি আরেকদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ।